গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন এই 7টা সাড়ে 7টার মতো বাজলো। তো আমি তো অনেকক্ষণ আগে উঠেছি, ছেলে আর ওর পাপা এই কিছুক্ষণ আগে উঠলো। আমার ঘরটাও মোছা হয়ে গিয়েছে। বিছানাটা সাধারণত আমি ঘরটা মোছার পরে তুলি, কারণ হচ্ছে ওরা শুয়ে থাকে, তো ওরা শুয়ে থাকতে থাকতে আমি ঘরটা মোটামুটি মুছে ফেলি। আর বিছানাটা তোলা হয় না, ওরা ওঠে ব্রাশ ট্রাশ করতে যায়, তারপরে আমি বিছানাটা তুলি। তো আমার চাদর নেওয়া শুরু হয়ে গেছে। আসলে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর সকালের ওয়েদারটা একটু ঠান্ডাও থাকছে, ওই কারণে চাদরটা নিয়েছিলাম সকালবেলায়। তো এখন কাজ করতে গিয়ে দেখছি চাদর নিয়ে কাজ করতে প্রবলেম হচ্ছে। দেখবে সাধারণত চাদর নিয়ে কাজ করতে ভীষণ প্রবলেম হয়। ওর থেকে তুমি সোয়েটার পরে থাকো, ঠিক আছে, সোয়েটার পরার মতো ঠান্ডা যদিও এখনও পড়েনি, ওই কারণে পরিনি। তো এই কারণে চাদরটা খুলে দিলাম। আর ওর পাপা আর ও ব্রাশ ট্রাশ করে এলো। সকালবেলায় মোটামুটি ব্রাশটা ওর পাপার সাথেই করে নেয় ও। তারপরে এই যে চলে এলো, যেই দেখলো আমার ক্যামেরাটা অন আছে সঙ্গে সঙ্গে অফ করে দিল। তো আমার বিছানা গোছানো কমপ্লিট। তারপর চলে এলাম নিজের জন্য গরম গরম 1 কাপ চা করে ওদেরকে দিলাম। মানে ওরা এখনও খায়নি, ওরা বাদাম খাচ্ছে। সকালে প্রতিদিন ওর পাপা ছোলা বাদামটা খায়, তো ওকে অভ্যাস করানো হচ্ছে, যদিও খাচ্ছে না, চেষ্টা করা হচ্ছে। আমার ছেলে একদমই ওই বাদাম, খেজুর, তারপরে ফল এই জিনিসটা খেতে জানে না। তো ওকে চেষ্টা করা হচ্ছে একটা দুটো করে যদি খাওয়ানো ধরানো যায়। আমার সাথে তো অসম্ভব, মানে আমার সাথে খায় না, অসম্ভব, খাবেই না, টোটালি না, না তো না। তোর বাবা কোনো প্রকারে চেষ্টা করছে, এখন কতটা সফল হবে জানি না। একটা দুটো করে হয়তো মুখে নিচ্ছে, চেবাচ্ছে, কোনোদিন হয়তো খাচ্ছে বা ফেলে দিচ্ছে, এরকম কিছু করছে। কি খাচ্ছে না? হ্যাঁ, তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি, আমাদের সিংহাসনটা। আসলে এটা তো মানে কেনাই হয়নি আসার আগে। আমি তো ভেবেছিলাম এবার হয়তো নিয়ে আসা যাবে না, পরের বার গিয়ে অর্ডার দিয়ে বানিয়ে নেবো। তো ফাইনালি আনতে পেরেছি। মানে ও আগের দিন, মানে যেদিন আসি তার আগের দিন বিকেলে সন্ধেবেলায় সালার গিয়েছিলো, তো আসার পথে এটাই কোনো একটা দোকানে দেখে পছন্দ হয়েছিল, তো এটাই কিনে নিয়ে এসেছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরা জানিও কেমন হয়েছে আমাদের সিংহাসনটা। তো তারপর চলে এলাম সবজি কাটতে, মানে জলখাবারে যেটা করব, আর দুপুরে রান্নার সবজি একেবারেই কেটে নিই। তো জলখাবারে আজকে ভাবছি চিড়ের পোলাও বানাবো, একটু দেখি। আর দুপুরে কি সবজি হয় না হয় দেখা যাক, কি আছে না আছে। তো তারপর চলে এলাম একটা ফেভারিট কাজ করতে, মানে এটা ভুলে গিয়েছিলাম আমি, আরও আগে করে দিই। তো আমাদের এখানে জানলাই পাশে যদি একটা বিস্কুট রাখি না, অনেক পাখি এসে নিয়ে চলে যায়। তো চেষ্টা করি ওটা প্রতিদিন দেবার, পাখিকে একটা করে বিস্কুট রেখে দিয়ে আসি জানলার পাশটায়। পাখিটা দেখি কিছুক্ষণ পরে এসে নিয়ে চলে যায়, আমার সামনে কিন্তু আসে না। আমি অনেক চেষ্টা করেছি দেখার, সামনে আসে না, কিন্তু ওই কিছুক্ষণ পর ঠিক নিয়ে চলে যায়, দেখি বিস্কুটটা আর নেই। তো তারপর ঝটপট করে চলে এলাম সকালের জলখাবারটা বানাতে, কারণ এখানে দাঁড়িয়ে সুস্থে সকালবেলাটা কাটালে আমার হয় না। কারণ সকাল থেকে একটা তাড়া কাজ করে, যে ভাতটা রেডি করতে হবে মেনলি, কারণ ওর ডিউটি টাইম থাকে। আজকে যদিও দুপুরবেলায় যাবে, ওই কারণেই জলখাবারটা বানাচ্ছি, নাহলে তো একেবারে ভাত খেয়ে নেয়। সকালবেলায় যা টুকটাক খায় ভাত খেয়ে নেয়। আর বাবুকে কোনো দিন জলখাবার হয়তো কোনো তরকারি দিয়ে মুড়ি খায়, বা ওই ভাতই কোনো দিন খাই। ভাতটা খেলে কি বলো তো, গরম ভাত যদি তরকারি দিয়ে খায় না দুপুরবেলায়, আর ওই সেম তরকারি দিয়েও ভাত খেতে চায় না, যেটা ভালোও লাগে না সত্যি কথা, কিন্তু কিছু করার থাকে না আমার। গরম ভাত আমি করে দিলেও ওটা খায় না ও। তো সেই কারণে আমি চেষ্টা করি ওকে একবারই ভাত দেবার, সকালবেলার ভাতটা স্কিপই করি বেশিরভাগ দিন। তো এই যে বানাচ্ছি চিড়ের পোলাও রেডি,
এটা দিচ্ছি বাবুকে। সস দিয়ে ওর পাপাকে অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি, কারণ আবার 1টার মধ্যে ভাত খাবেও। তো এই যে বসেছে অরেঞ্জ ছাড়াতে। এখন অরেঞ্জটা দেখে অরেঞ্জ ছাড়াবো করছে। খাওয়ার বেলায় তো নেই, ছাড়াবো। তো যাই হোক, কি মনে হলো, একটা বোধহয় মুখে দিয়েছিল ওর পাপার সাথে। ওর ছাড়ানোর ঘটাটা বেশি। আমি জানলায় বসে বসে ছাড়াবো, পাখি দেখবো। তো বললাম যা করছিস কর। তারপর করছে, ফোন দেখছে আর ডান্স করছে। এটা হচ্ছে দুপুরবেলায়, এখন 3:30 মতো বাজবে। ওর বাবা তো ডিউটি চলে গিয়েছে অনেকক্ষণ আগে। আমি আর ও পুরোপুরি একা। এরপর হয়তো 5টা বাজবে, একটু হয়তো বা রাস্তা দিয়ে যাব। তারপর আবার তো ঘরে এসে সেই পড়তে বসা, আর রাত্রে রুটি, খাওয়া দাওয়া, ঘুমানো। এই হচ্ছে রুটিন। তোমাদের সাথে ফটো দুটোও শেয়ার করা হয়নি। দুপুরবেলায় ওর পাপা লাগিয়ে দিয়েছে, তো ঠিকঠাকই হয়েছে। এইটা যদি আরেকটু নিচে করতো তাহলে এই তারটা ঢাকা পড়ে যেত। এটা আমার বুদ্ধিতেই হয়েছে। আমি বললাম আরও উঁচু করে লাগাও, যার কারণে ওরকম হলো। তো কোনো ব্যাপার না, ঠিক আছে চলো। তো লাইটটা জ্বালার পর তোমরা বুঝতে পারবে না, রাত্রিবেলা ছাড়া ফোনের ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না এটা। জেলে দিচ্ছি এটা। আমি এখনই লাগাবো। চল, হাসছো না, হাত দিস না। তো চলো এবার আস্তে আস্তে পার্কের উদ্দেশ্যে যাওয়া যাক। আজকে ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই, শুভরাত্রি।